সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কলাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা ইংলিশ ক্লাসের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এসএসসি পরীক্ষার প্রশ্নের চেঞ্জিং সেন্টেন্সের 10 মার্ক থাকে। সো ইংলিশ সেকেন্ড পেপারে ভালো করার জন্য এই 10 মার্ক খুব ইম্পর্টেন্ট। আমরা কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জিং সেন্টেন্স নিয়ে এখানে আলোচনা করব। তোমরা অবশ্যই এগুলো বারবার প্র্যাকটিস করবে। লক্ষ্য করি এদিকে প্রথম সেন্টেন্সটা দেওয়া আছে, উই শুড রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ। কমপ্লেক্স করতে হবে সেন্টেন্সটাকে। তার আগে বলে রাখি, এই 10টা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সর্বোচ্চ 4টা থাকতে পারে, সর্বনিম্ন তো 3টা থাকবে। সো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড জানাটাও খুবই ইম্পর্টেন্ট। প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করি, উই শুড রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ। কমপ্লেক্স করতে হবে। উই শুড রিড বুকস, কমপ্লেক্সের কথা খেয়াল রাখতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে দুটা ক্লোজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ, একটা প্রিন্সিপাল ক্লোজ। সো আমাদেরকে প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ চিনতে হবে। তো এখানে উই শুড রিড বুকস এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, টু অ্যাকোয়ার নলেজ অর্থাৎ এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লোজ। টু অ্যাকোয়ার নলেজ সাবঅর্ডিনেট ক্লোজটা পরিবর্তন করে আমাদেরকে এটাকে পরিবর্তন করে সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করতে হবে, অর্থাৎ দুইটা ক্লোজ তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে যে প্রিন্সিপাল ক্লোজ কখনই পরিবর্তন করা যাবে না কমপ্লেক্সে। তো সেই হিসেবে উই শুড রিড বুকস, টু এর পরিবর্তে সো দ্যাট হবে, অর্থাৎ টু এর পরিবর্তে সো দ্যাটের পর একটা খেয়াল রাখতে হবে দ্যাট, সো দ্যাট এগুলোর পর সাবজেক্ট, তারপরে একটা মডেল অক্সিলারি ভার্ব, পূর্বের ভার্বের সাথে মিল রেখে একটা মডেল অক্সিলারি ভার্ব আসবে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন যা আছে সেটা লিখতে হবে। অর্থাৎ টু এর পরিবর্তে সো দ্যাট, এরপর হলো বই যদি আমরা পড়ি আমাদেরই নলেজ বৃদ্ধি পাবে বা জ্ঞান অর্জন হবে। তাহলে এখানে উই ক্যান কথাটা ক্যান মডেল অক্সিলারি হিসেবে আসছে, তো উই ক্যান অ্যাকোয়ার নলেজ। সেকেন্ড সেন্টেন্সটা খেয়াল করি, বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিলেম অফ নলেজ। এটাকে প্যাসিভ করতে হবে। তো প্যাসিভের নিয়মটা হলো কি, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, মূল ভার্বের ফর্ম অনুসারে অক্সিলারি ভার্ব আনতে হবে, তারপর এক্সটেনশন লিখতে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর এক্সটেনশন বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তো সেই হিসাবে এক্ষেত্রে এখানে হলো আসটা অবজেক্ট, তো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আসের সাবজেক্টিভ ফর্ম উই, ইন্ট্রোডিউস ভার্বের প্রেজেন্ট ফর্ম উইর সাথে আর বসে, উই আর, এরপর ইন্ট্রোডিউস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টু দ্য রিলেম অফ নলেজ, এটা হলো এক্সটেনশন। তো এটা লিখতে হবে টু দ্য রিলেম অফ নলেজ, বাই দিয়ে সাবজেক্ট লিখতে হবে বুকস। তৃতীয় সেন্টেন্সটা খেয়াল করি, দ্য বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেইন নোবেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস। এটাকে ইন্টারগেটিভ করতে হবে। প্রশ্ন হলো এটা, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি অথবা মডেল অক্সিলারি ভার্ব থাকে এবং সেটাকে যদি ইন্টারগেটিভ করার কথা বলে, তাহলে অক্সিলারি এবং মডেল অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের শুরুতে আসবে এবং তার সাথে নট কথা যোগ করতে হবে। সেন্টেন্সের লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। কিন্তু এই সেন্টেন্সটাতে মূল ভার্বের সাথে এস দেওয়া আছে, অর্থাৎ মূল ভার্ব দিয়ে দেওয়া আছে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে মূল ভার্ব দেওয়া থাকে এবং সেই সেন্টেন্সটাকে ইন্টারগেটিভ করার কথা বলে, ভার্বের ফর্মের দিকে খেয়াল রেখে সেন্টেন্সের শুরুতে ডু নট, ডিড নট এবং ডাজ নট এই কথাগুলো আসে সেন্টেন্সের শুরুতে ইন্টারগেটিভ করার সময়। তো সেক্ষেত্রে এখানে রাইটার্স কথা দেওয়া আছে, অর্থাৎ দ্য বুকস অফ গ্রেট রাইটার্স, কন্টেইন হলো এখানে মূলত ভার্ব, কন্টেইন এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো সেই হিসেবে ডু ডাজের একটা আসে, তো ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকলে অবশ্যই ডাজ আসার কথা। এখানে কন্টেইন ভার্বের সাথে এস অথবা ইয়েস নেই, অর্থাৎ সূত্র অনুসারে বা রুলস অনুসারে ডোন্ট আসার কথা। ডোন্ট তারপরে সাবজেক্ট থেকে সেন্টেন্সের শেষ পর্যন্ত লিখতে হবে, ইভেন একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো ডোন্ট দ্য বুক অফ গ্রেট রাইটার্স কন্টেইন নোবেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। তারপর সেন্টেন্সটা খেয়াল করি, বাই রিডিং গুড বুকস উই ক্যান রিচ আওয়ার মাইন্ড। কম্পাউন্ড করতে বলছে। কম্পাউন্ড করার সময় খেয়াল রাখতে হবে এই সেন্টেন্সটা মূলত সিম্পল সেন্টেন্স এবং জিরান দ্বারা শুরু হয়েছে, এবং কম্পাউন্ড করার সময় খেয়াল রাখতে হবে দুটাই প্রিন্সিপাল ক্লোজ হয়, সেন্টেন্সের মাঝখানে অ্যান্ড অর বাট এই তিনটা ওয়ার্ড যুক্ত করতে হয়। তো এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জিরান সেন্টেন্সটাকে একটা প্রিন্সিপাল ক্লোজ তৈরি করতে হবে, এবং উই ক্যান রিচ আওয়ার মাইন্ড এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ দুইটাই থাকে কম্পাউন্ড সেন্টেন্সে, মাঝখানে অ্যান্ড অর বাট বসে। তো বাই রিডিং গুড বুকস এই সেন্টেন্সটা মূলত জিরান সেন্টেন্স। তো এটাকে আমরা একটা প্রিন্সিপাল ক্লোজ তৈরি করব, সেটা হলো বাই রিডিং বুকস দেওয়ার পরিবর্তে আমরা এটা লিখতে পারি উই উইল রিড গুড বুকস। যদি আমরা ভালো বই পড়ি, বলছি উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড, আমরা আমাদের জ্ঞান বৃদ্ধি করতে পারবো। ব্যাপারটা এরকম যে উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড, আমরা আমাদের জ্ঞান বৃদ্ধি করতে পারবো যদি আমরা কি করি, ভালো বইগুলো পড়ি। তাহলে সাবজেক্ট এখানে উই, আমরা ভালো বই পড়লে আমরাই জ্ঞান অর্জন করব বা জ্ঞান বৃদ্ধি করতে পারবো। রিডিং বুকস ইজ এ ভেরি গুড হ্যাবিট, এক্সক্লামেটরি করতে বলছে। খেয়াল রাখবো সেন্টেন্সের মাঝখানে এ ভেরি অথবা এ গ্রেড থাকলে
সেন্টেন্সের শুরুতে, অর্থাৎ এক্সক্লামেটরি করার সময় হোয়াটে আসে, এটা আমরা জানি। অর্থাৎ এ ভেরি এ গ্রেটের পর থেকে সেন্টেন্সের শেষ পর্যন্ত লিখবো। তাহলে হোয়াট এ গ্রেট হ্যাবিট, তারপরে সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত। রিডিং বুকস মূলত এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে ইজ পর্যন্ত, অর্থাৎ ইজ হলো এখানে ভার্ব, তারপরে একটা এক্সক্লামেশন সাইন। পরের সেন্টেন্সটা খেয়াল করি, দিস হ্যাবিট ইজ রেয়ারলি ডিসলাইকড, অ্যাফার্মেটিভ করতে বলছে, অর্থাৎ অ্যাফার্মেটিভে খেয়াল করব। দিস হ্যাবিট ইজ রেয়ারলি, এখানে মূলত এখানে খুব কম সংখ্যক মানুষ আছে যে অভ্যাসটাকে অপছন্দ করে, মানে বেশি বেশি বই পড়ার অপছন্দ করে, খুব কম মানুষ আছে। আচ্ছা ওকে, তো এখানে অ্যাফার্মেটিভ করতে বলছে, রেয়ারলি কথাটা দেওয়া আছে, এটাকে খেয়াল করব। তাহলে দিস হ্যাবিট এটা মূলত সাবজেক্ট, ইজ অক্সিলারি ভার্ব থাকবে, রেয়ারলির পরিবর্তে হবে অলওয়েজ, আর লাইকের পরিবর্তে ডিসলাইক। মনে রাখতে হবে অ্যাফার্মেটিভ করব অর্থ পরিবর্তন না করে, অর্থাৎ অর্থ যদি পরিবর্তন না করি তাহলে রেয়ারের পরিবর্তে অলওয়েজ হবে, আর ডিসলাইকের পরিবর্তে লাইক হবে। অর্থাৎ ডিসলাইক এটা হলো অপছন্দ করা, আর লাইক অর্থ পছন্দ করা, সব সময় মানুষ পছন্দ করে। ওকে, তারপরে সেন্টেন্সটা খেয়াল করি, বলছে মোর অ্যান্ড মোর বুকস শুড বি রিড, অ্যাক্টিভ করতে বলছে। খেয়াল রাখবো এখানে শুটে মডেল অক্সিলারি ভার্ব, তার সাথে বি কথা আছে। তাহলে মোর অ্যান্ড মোর বুকস মানে অনেক অনেক বই, শুড বি রিড কাদের পড়া উচিত, মূলত এখানে অবজেক্ট দেওয়া নেই, আমাদেরকে অবজেক্ট নিজে থেকে লিখতে হবে। তাহলে আমরা যদি বই পড়ি, কথাটা এরকম, তাহলে সাবজেক্ট উই আসবে, অথবা উই এর পরিবর্তে এখানে পিপলও দেওয়া যায়। তো উই দেওয়া থাকবে, আবার শুট কথা দেওয়া আছে, মডেল অক্সিলারি থাকবে, কিন্তু বিটা থাকবে না প্যাসিভে। এটা রুলস হলো যে যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি মডেল অক্সিলারি থাকে এবং তার সেটাকে যদি প্যাসিভ করতে বলে তাহলে তার সাথে বি কথা বসে, এবং প্যাসিভে যেহেতু বি আছে তাহলে অ্যাক্টিভে বি আসবে না। এবং মনে রাখতে হবে যে মডেল অক্সিলারি পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, রিড ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম যা, প্রেজেন্ট ফর্ম তা, পাস্ট ফর্ম তা। তো বলছে উই শুড রিড মোর অ্যান্ড মোর বুকস, মূলত এটা হলো সাবজেক্ট, সাবজেক্টকে করতে হবে অবজেক্ট, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, প্রায় একই রকম রুলস। পরের সেন্টেন্সটা খেয়াল করি, নো আদার থিংস ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ রিডিং বুকস করতে বলছে কম্পারেটিভ। তো কম্পারেটিভ করার সময় খেয়াল রাখবো মূলত সেন্টেন্সটা শুরু হয়েছে নো আদার দ্বারা, এবং এখানে এই সেন্টেন্সটাকে কম্পারেটিভ করতে হলে যে রিডিং বুকস দেওয়া আছে, এটা মূলত অবজেক্ট, এটাকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। রিডিং বুকস অক্সিলারি ভার্ব যা দেওয়া আছে সেটাই থাকবে, এবং ইন্টারেস্টিং এটা হলো 2 সিলেবল যুক্ত একটা অ্যাডজেক্টিভ। ওকে, তো এটাকে কম্পারেটিভ করার সময় অবশ্যই এখানে মোর কথা উল্লেখ করতে হবে, আর সুপারলেটিভে মোস্ট বসে। যাই হোক, এখানে কম্পারেটিভ করতে বলছে, আমরা কম্পারেটিভে আসি। আর রিডিং বুকস ইজ মোর ইন্টারেস্টিং, এটা 2 সিলেবল যুক্ত ওয়ার্ড, তার এই জন্য কম্পারেটিভে মোর বসছে, তাহলে মোর ইন্টারেস্টিং। লক্ষণীয় বিষয় হলো যদি কোনো সেন্টেন্স নো আদার দ্বারা শুরু হয় কম্পারেটিভে, দেন এনি আদার কথা লিখতে হয়, এরপরে থিংস আছে আমরা লিখে দেবো থিংস, দেন এনি আদার থিংস। পরের সেন্টেন্সটি খেয়াল করি, হোয়েন উই রিড গুড বুকস উই ডিসকভার নিউ ওয়ার্ল্ড। সিম্পল করতে বলছে, যখন আমরা হোয়েন দ্বারা নির্দিষ্ট সময় কেন, যখন আমরা ভালো বইগুলো পড়বো আমরা পৃথিবীকে নতুন পৃথিবী আবিষ্কার করতে পারবো। সিম্পল সেন্টেন্স। খেয়াল রাখবো এই যে এখানে হোয়েন দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে, যে হোয়েন উই রিড গুড বুকস এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, আর উই ডিসকভার নিউ ওয়ার্ল্ডস এটা হলো সিম্পল, মানে এটা হলো প্রিন্সিপাল ক্লোজ, মানে এই প্রিন্সিপাল ক্লোজটা পরিবর্তন করা যাবে না। তো সাবঅর্ডিনেট ক্লোজকে মূলত পরিবর্তন করতে হবে হোয়েন যদি কোনো সেন্টেন্সে থাকে, এবং মনে রাখবে এটা যদি নির্দিষ্ট সময়কে উল্লেখ করে থাকে তাহলে জি রান করে মূলত সিম্পল করা যায়। অধিকাংশ সিম্পল সেন্টেন্সে হোয়েন দ্বারা থাকলে জি রান করে করতে হয়। রিডিং অথবা বাই রিডিং দুটা দিয়েই করা যায়। রিড হলো এখানে মূলত মূল ভার্ব, এটাকে সাথে আইএনজি যোগ করলে জি রান হয়ে যায়, অথবা বাই রিডিং দিলেও হবে। তাহলে বাই রিডিং গুড বুকস, প্রিন্সিপাল ক্লোজ পরিবর্তন করা যাবে না, অর্থাৎ যা আছে তাই, উই ডিসকভার নিউ ওয়ার্ল্ড। পরের সেন্টেন্সটা খেয়াল করি, বলছে ভেরি ফিউ ফ্রেন্ডস আর এজ গ্রেট এজ গুড বুকস, সুপারলেটিভ করতে বলছে। খেয়াল রাখবো সেন্টেন্স শুরু হয়েছে ভেরি ফিউ দ্বারা, অর্থাৎ এই সেন্টেন্সের অবজেক্ট যেটা আছে সেটা হলো গুড বুকস, সেটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। ভেরি ফিউ দ্বারা সেন্টেন্স শুরু হলেই মনে রাখতে হবে অক্সিলারি ভার্ব আর অথবা ওয়ার আসে। তো সেক্ষেত্রে গুড বুকস আর, তো এখানে শুধুমাত্র ভেরি ফিউ দ্বারা সেন্টেন্স শুরু হলে অলওয়েজ মনে রাখতে হবে যে ওয়ান অফ দ্য বসবে সবসময়, আর নো আদার দ্বারা শুরু হলে সেন্টেন্সে শুধুমাত্র দা আসে সুপারলেটিভে। তো গুড বুকস এখানে প্লুরাল সাবজেক্ট, এর জন্য অক্সিলারি ভার্ব আর আসলো, আর ভেরি ফিউ দেওয়া থাকার কারণে ওয়ান অফ দ্য আসলো। গ্রেট এটার সুপারলেটিভ ফর্ম হলো গ্রেটেস্ট, কেননা গ্রেটটা এক সিলেবল যুক্ত একটা অ্যাডজেক্টিভ, এটার সুপারলেটিভ ফর্ম করতে হলে লাস্টে ইএসটি যোগ করতে হয়, অবজেক্টটা লিখে দেবো ফ্রেন্ডস। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ট্রান্সফরমেশনের মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করবে, ইভেন আমাদের চ্যানেলের সাথেই থাকবে, আমরা তোমাদের জন্য নতুন নতুন নিয়ে আসবে এবং তোমাদের সামনের এসএসসি পরীক্ষাকে আরও গতিময়, প্রস্তুতিকে গতিময় করার জন্য আপ্রাণ চেষ্টা করব। ভালো থাকবে সবাই।